বাইরে তো পুরো অন্ধকার করে রয়েছে। এই তো বৃষ্টি নামলো বলে সকাল সকালে আমি খেয়ে নিলাম আমার পছন্দের খিচুড়ি। মায়ের তো কাজ রয়েছে, মা আমাকে বলেছিল সমস্ত সবজিগুলো তুই রেডি করে বুনিয়ে রাখিস, আমি এসে সমস্তটা রান্না করব। কি যে সবজি কাটবো সেটাই তো বুঝতে পারছিলাম না। পটল আলুগুলোকে আগে কেটে নিয়েছি, গাছ থেকে করলা পেড়ে এনেছিলাম সেটা, আর কুঁদরিগুলোকে কেটে নিয়েছি ভাজা করার জন্য। সমস্ত মশলার জন্য পেঁয়াজ রসুন আদাটাকেও কুচিয়ে নিয়েছি। আগে তো এক সাইডে আমি কুঁদরিটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর এক সাইডে ভাতটা বসিয়ে দিলাম। কুঁদরিও প্রায় সেদ্ধ হয়ে গেছে, এটাকে এরপর ভাজা করে নেব। বাবা নিয়ে এসেছিল তাল, সেগুলোকেই কেটে দিচ্ছিল। তবে তালগুলো দেখতে এতটাই ছোট ছোট থাকলেও শাঁসগুলো ছিল প্রচন্ড মিষ্টি। এতটুকু তালের মধ্যে 3টে করে কোয়া ছিল। এই গরমের মধ্যে তালের শাঁস খেতে তো দারুণ লাগে। কুঁদরি ভাজাটা না নামিয়েই গ্যাসটা অফ করেই তো তাল শাঁস খেতে গিয়েছিলাম, তাই কুঁদরি ভাজাটাকে আগে নামিয়ে নিয়ে তরকারিটা বসিয়ে দিচ্ছি। অন্যদিন তো মা এই পটল আলুর তরকারিটা একটু নিরামিষ ভাবেই করে, পেঁয়াজ রসুন ছাড়া। তবে আমি আজকে মশলা দিয়েই এটাকে রান্না করছি। বাবা নিয়ে এসেছিল সন্নে শাক, এই তরকারিটা নামিয়ে নিয়েই সন্নে শাকটা ভাজা করে নেব। মা বাড়িতে চলে আসতেই বলছে তুই রান্নাঘর থেকে যা, আমি বাকি রান্নাগুলো করে নিচ্ছি, এই গরমে তোকে আর করতে হবে না। মাকে আমি কতবার বললাম কিন্তু মা তো কোনো কথা শুনলোই না, বাকি রান্নাগুলো তো মাই করলো।